আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা দেখাবো একটা ক্যাপকাটে কিভাবে পুরো ভার্সন যে পুরো যে ফিচারগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করবেন। সো দেখেন আমি কিন্তু একটা প্রজেক্ট নিয়ে নিয়েছি। এই প্রজেক্টটার আমরা যে অডিওটা আছে সেই অডিওটা রিডিউস নয়েজ করবো। দেখেন এখানে কিন্তু পুরো ভার্সন ঠিক আছে। সো এটা আমি অডিও রিডিউস করলাম অ্যান্ড আমরা এখানে ভিডিও সেকশনে যে বিভিন্ন রিটাচ আছে, এরপরে হইতেছে ট্রানজিশন আছে, ক্যাপশন আছে, এই সবগুলো হইতেছে আমরা পুরো ইউজ করবো এবং এটা কিন্তু আপনাদেরকে আমরা এক্সপোর্ট করেও দেখাবো। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছি ইউ আর ইউজিং দি ফলোইং প্রো ফিচার ম্যাটেরিয়াল। সো আমাদের এখানে এক্সপোর্টে প্রবলেম হবে, সেজন্য আমাদের ব্যাক করতে বলতেছে। সো আমরা যেটা করবো এখন ট্রানজিশনটা ইউজ করবো। আমরা এখানে একটা ক্লিপ কেটে নিব। সো সো আমরা ক্লিপটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর নর্মালি আমরা একটা পুরো ফিচার ইউজ করি। সো এটা বেশ ভালো লেভেলের একটা পুরো ফিচার। সো আমরা এটা এখন ইউজ করব। ওকে, দেখেন আমরা কিন্তু এটা এখন ইউজ করছি। আমরা যদি একটু পজ করে আপনাদেরকে দেখাই, সো আমরা অডিওটা অফ করে নিব অ্যান্ড অডিওটা অফ করে আমরা যে প্রো ফিচারটা ইউজ করছি সেটা একটু দেখাই আপনাদেরকে। সো আমরা এটা রান করে দিব। সম্পূর্ণ ভিডিও প্রসেসটা দেখেন, নাহলে কিন্তু ভাই বুঝতে পারবেন না। দেখেন আমরা প্রো ফিচারটা ইউজ করলাম। ওকে, সো এখন আমরা চলো ভিডিও সেকশনে রিটাচে চলে যাব। সো রিটাচে যাওয়ার পর ফেসে ক্লিক করে অটো স্টাইল এগুলো করে দিব। অটো স্টাইল দিলে আপনার ফেসের অন্য যেসব জিনিস আছে সবগুলো কিন্তু ধরে নিবে ওরা অটোমেটিক। সো এখন আমরা স্ক্রিনে চলে যাব। পুরো ফিচার যেগুলো সেগুলো কিন্তু ইউজ করবো। এই যে এটা পুরো ফিচার, এটা 100% ডিগ্রি করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইভেন আছে, এটাও 100% করে দিব। এরপর ইফেক্টে আসার পর দেখেন এখানেও কিন্তু পুরো ফিচার সবগুলোই। সো আমরা এটা ইউজ করব। ওকে, সো আমরা এটা ইউজ করলাম। তারপর হচ্ছে এটা ইউজ করব যেহেতু পুরো ফিচার। এখন যেটা করতে হবে আমাদের এই এক্সপোর্টে যখন আমরা ক্লিক দিব তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাচ্ছে যে এক্সপোর্ট করতে গেলে আমাদের পুরো ভার্সনের লাইসেন্স লাগবে। ওকে, সো আমরা এখানে কিন্তু আরও বেশ কিছু ফিল্টার ইউজ করব যেগুলো পুরো, এই যে এটাও কিন্তু পুরো ফিচার ঠিক আছে। সো এটা আমরা ইউজ করলাম। সো এটা ইউজ করার পরে এখন যেটা করতে হবে, একদম নর্মালি যদি আমরা এটাকে এক্সপোর্ট দিতে চাই তাহলে এক্সপোর্ট করতে পারবো না। সো এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে পিসির যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার চালু করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। আর যদি আপনারা চান যে এক্সপোর্ট এখান থেকে করবেন তাহলে আমার আই বাটনে দুটো ভিডিও দেওয়া থাকবে, ওই দুইটা ভিডিও অবশ্যই চেক করবেন। সো আপনারা এরকম একটা ওবিএস দিয়ে আপনারা পিসিতে অবশ্যই রেকর্ড করবেন। ওবিএস অথবা যে কোনো একটা রেকর্ডারটা অন করবেন। অন করার পর নর্মালি আমি এইখান থেকে একটু কেটে দেখাই, যদি আপনারা অনেকে বিশ্বাস করতে চাইবেন না। সো আমরা এইখান থেকে একটা কেটে আমরা একটা ট্রানজিশন ইউজ করি। সো এই পুরো ট্রানজিশনটা ইউজ করবো এবং এইখানে একটা আমরা দেখছেন যে একটা ইফেক্ট কিন্তু ইউজ করছি। সো আমরা এই ইফেক্টটা আবার ইউজ করি যেহেতু এটা পুরো ইফেক্ট। সো আমরা এটা ড্রাগ করে এখানে এনে দেখেন আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু আমরা পুরো ফিচারটা ইউজ করছি অ্যান্ড দেখতেছেন ট্রানজিশনটাও পুরো আছে। সো এখন আমরা যেটা করবো, এটা ফুল স্ক্রিন করবো। ওকে, সো ফুল স্ক্রিন করে আমরা যে আমাদের রেকর্ডারটা চালু করে রাখছিলাম ঠিক আছে। সো রেকর্ডারটা চালু করে রাখবেন। সো আমরা ফুল স্ক্রিন করব। এখন এই ভিডিওটাকে প্লে করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখন যদি দেখি আমাদের যে রেকর্ডারে, এই রেকর্ডারটা কিন্তু এটা রেকর্ডিং হবে। আপনারা আশা করতে বুঝতে পারতেছেন রেকর্ড হলেই কিন্তু আপনার এই ক্যাপকাটের পুরো যে প্রজেক্ট আছে এটা কিন্তু পুরো ফিচারে কনভার্ট হয়ে যাবে। সো আপনাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, এই একমাত্র উপায়ে আপনারা পুরো ফিচার ইউজ করতে পারেন। আদারওয়াইজ আমার দুইটা ভিডিও দেওয়া আছে আই বাটনে, ওই দুইটা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা 100% ক্লিয়ার হয়ে যাবেন। সো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টিল দেন, আল্লাহ হাফেজ।